না না থাক মাগরিবের সময় या हय्युल कय्यूम कुद्दूस सिर्रुल अज़ीज़ या गौसुल आज़म गौसुल पाक बलिंदा रब्बिहिम यरज़कून या मौला बाबा जहांगीर बा इमान आल शुरी अफियानहु আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমি আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবার নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে মুর্শিদ আওলাদ বাবা বেদ মুর্শি আল জাহাঙ্গীরের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে বাবা নাহিদ শামসে তাবরিজ আল জাহাঙ্গীরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে কিছু বলতে শুরু করলাম। আজকে শবে বরাতের রাত, আরবি মাসের গণনা হিসাবে অরিজিনালি আজকেই লাইলাতুল বরাত সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আগামীকালকে শুক্রবার। কিন্তু যদি আপনি আরবি সনের দিকে হিসাব করেন তাহলে আজকে শবে বরাতের রজনী। পৃথিবীর অনেক ওলি আল্লাহগণ এবং সুফি দর্শনে এই লাইলাতুল বরাতের অনেক গুরুত্ব এবং মহত্ব রয়েছে। আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হচ্ছে মেজাজি, একটা হচ্ছে হাকিকি, একটা হচ্ছে মূল, একটা হচ্ছে আনুষ্ঠানিক। তো আমরা লাইলাতুল বরাত সাধারণ মানুষ উদযাপন করে থাকে আনুষ্ঠানিকভাবে, এবং লাইলাতুল কদরেও দেখা যায় যে মুসল্লিদের ভিড়ে মসজিদে, বারান্দায়, দরবারের বারান্দায়, রোডে, লাস্টে জায়গা না হইলে আশেপাশের বাড়ির ছাদেও যায়। এটা আনুষ্ঠানিকতা, মেজাজি। তারপরেও বাবা জাহাঙ্গীর বলেছে প্রতিটা জিনিসের আনুষ্ঠানিকতাই মূল জিনিসটাকে পরিচয় করায়া দেয়। যদি মূলের পাশাপাশি অনুষ্ঠানকে রাখা না হয় তাহলে মূলটাও হারাবার ভয় থাকে। বাবা জাহাঙ্গীর এও বলে দিয়েছেন যে অনুষ্ঠানের মধ্যে সত্য অনুপরিমাণ থাকে, মানে বিন্দু পরিমাণ। এই যে কোনো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সত্যটা, মূলটা বিন্দু পরিমাণ, মানে একটা ফুল স্টপ, একটা কমা, যতটুকু জায়গা দখল করে এই রকম। কিন্তু অনুষ্ঠান সত্যকে পরিচয় করায়া দেয়। তা আজকে অনেক রকম অনুষ্ঠানকে নিয়ে কটাক্ষ করা হয় সমাজের মধ্যে, এবং বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে এত মত, এত ফেরকা, আর এত আলোচনা, আর এত দলিল শুনলে অনেক সময় নিজেরই মাথা ঘুরে। এত দলিল, আপনি এমন কোনো ফেরকা দেখাইতে পারবেন না যেই ফেরকার কাছে দলিল নাই।
73টা যে ফেরকা আছে ইসলাম ধর্মে, অনেক মুসলমান স্কলাররা আছে 73 ফেরকার নামও জানে না। 73 ফেরকারই কিতাব আছে, 73 ফেরকারই আলেম আছে, 73 ফেরকার মধ্যে দলিলও আছে। দলিল ছাড়া কোনো ফেরকা নাই। এখন সত্য কোনটা? সবাই তো কইতেছে আমার যে দলিল এইটাই সঠিক এবং এটা সহি, কিন্তু সত্য কোনটা? এই সত্যকে খুঁজে পাওয়া, সত্যকে খুঁজে বের করা, এটা অনেক কষ্টের, অনেক সাধনার ব্যাপার। তাই তো বাবা জাহাঙ্গীর বলেছে, আমি অনেক পরিশ্রম করেছি, আমি অনেক মেহনত করেছি, অনেক পরিশ্রম, যে সত্য কোথায়, সত্যকে খুঁজে বের করার জন্য। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। আমার কাজে সাইনবোর্ডের প্রয়োজন নাই, সত্যের প্রয়োজন। তো এখন মানুষ সাধারণ যারা আছে তারা বেশিরভাগ সাইনবোর্ডটাই পছন্দ করে, সত্যটা পছন্দ করে না। আর স্বার্থের ডুগডুগি সবাই বাজায়, নিঃস্বার্থ ভাব লইয়া। এই দুনিয়ায় বড় বড় যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সহজ সরল, তারা কাঁচা গলা মোমের মতো মানুষ, তাদের হৃদয়টা অতি নরম। কিন্তু এই মানুষগুলাকে পুঁজি করে যারা স্বার্থবাদী মহল, যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, তারা এমন একটা ভাব ধরে যে উনার মতো ত্যাগী মানুষ আর নাই, এবং উনি এত নিঃস্বার্থভাবে স্বার্থের বুঝ দান করতেছে। পোশাক পরছেন নিঃস্বার্থের, সাদা পোশাক, মানে কি কোনো কালা দাগ নাই, সব সাদা, মানে ফকফকা পরিষ্কার ক্লিন। কিন্তু এই নিঃস্বার্থের পোশাক, সাদা পোশাক মানেই সে শর্তহীন, নিঃশর্ত সেবক, গোলাম। সেবকেরা সাদা পোশাক পরে যে আমি আপনাদের সেবা করার জন্য আসছি। এখন এই সেবকের ভেষ দইরা সে যে ভুগি হয়ে দাঁড়ায় রয়েছে, এটা কয়জনে বুঝতে পারে? এই জন্য মাইকে দাঁড়ায় ওয়াজ করা সহজ, মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেওয়াও সহজ, কিন্তু যেই ওয়াজ আমি করতেছি, আমরা করতেছি, সেই মাফিক জীবন চালানো বড় কঠিন, বাস্তব। তো যার মাঝে বাস্তবতার উপস্থিতি নাই, তার মধ্যে কি? এখন সাধনার কথা অনেক বলতেছি, কিন্তু আমি নিজেই সাধনা করি নাই, কিন্তু সাধনা সম্পর্কে ডিটেলস বোঝায় দিতেছে। সাঁতারের উপরে বই লিখছে, সাঁতার কিভাবে কাটবেন, নদীতে, সুইমিং পুলে, পুকুরে কিভাবে সাঁতার কাটবেন, হাত এইভাবে রাখবেন, হাত এইভাবে টানবেন, পা এইভাবে রাখবেন, এইভাবে। এখন যিনি সাঁতারের বই লিখছে, হ্যাঁ নিজেই সাঁতার পারে না বাস্তবে আর কি, কিন্তু সাঁতারের কলা কৌশল সে সব জানে, এবং সে একটা মোটা বইও লিখছে যে আমি সাঁতারের উপর একটা বই লিখছি, কিন্তু সে প্র্যাকটিক্যালি বাস্তবে সাঁতার জানে না। তাহলে কী লাভ হইল? প্রতিটা জিনিসের একটা স্বাদ আছে, একটা গন্ধ আছে, একটা ঘ্রাণ আছে, প্রতিটা জিনিসে। ক্ষুধা, এটারও একটা স্বাদ আছে, ক্ষুধা লাগলে কেমন লাগে। আবার প্রচুর খাওয়া দাওয়া করলে, সবসময় ভরা পেট থাকলে, এটারও একটা স্বাদ আছে, উপলব্ধি আছে। এখন যে জীবনে ক্ষুধাই লাগে নাই যা, সে কিভাবে বুঝবো যে জীবনে খালি পেটেই থাকে নাই, মানে সব সময় ক্ষুধা লাগানোর আগে তার খাবার রেডি। তাহলে সে ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যে একটা স্বাদ, ক্ষুধার যে একটা উপলব্ধি, সেটা সে কিভাবে বুঝবে, বলবে? আর তার কাছে যায় যদি আপনি বলেন, বাবা আমি 3 দিন ধরে খাই না,
আমারে খাইবার লেগে কিছু দেও। 3 দিন না খায় থাকলে কেমন লাগে ও কিভাবে কইব? ওর কাছে এটা বলা বোকামি না? যে জীবনে কোনোদিন ক্ষুধার কষ্টই অনুভব করে নাই, তার কাছে যায় যদি আপনি 3 দিন 7 দিনের ক্ষুধার গল্প করেন, কি লাভ হবে? মঞ্চে বৈশা আমরা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইনদের খেজুর খাওয়ার কথা অনেক বলতে পারি। 3 খেজুর খায় দিন কাটাইছে, 1 খেজুর খায় দিন কাটাইছে, পেটে পাথর বাইন্দা আপনার যুদ্ধ করছে। আরে আমরা তো পেটে পাথর বাইন্দা ঘরেই থাকা পারি না, যুদ্ধ কই থেকে করুন? পাগল হইছি নি? না খায় ঘরে থাকুন যায়, আর পেটে পাথর বালিশ পেটের মধ্যে দিয়ে ঘরে থাকুন যায় না? কিন্তু এই দর্শন আমি স্টেজে আমি মৌলানা সাহেব প্রচার করতেছি, বলতাছি। কিন্তু এরপরেই আমি 80 পদের তরকারি, 30 পদের তরকারি, 20 পদের তরকারি, 10 পদের তরকারি দা ভাত খায়া চলে গেলাম। তাহলে এটা আমি যেটা বলতেছি এটা আমার জীবনে প্রতিফলিত হয় নাই, করি নাই। এখন সত্য তো নির্বাসনে গেছে। আমাদের সুফি কবি এবং বিখ্যাত একজন বাউল, যিনি অনেক গান রচয়িতা, যিনি এই কেরানীগঞ্জেরই ছেলে, মাতাল রাজ্জাক। মাতাল রাজ্জাক উনি খুব সংগ্রামী কথাগুলা বলছে, খুব ভালো লাগে। যে সতী সাধুর ভাত জুটে না, সোনার হার বেশ্যার গলে। যারা সতী, যারা সাধু, তাদের এখন খাবার জোটে না, কারণ সে অন্যায় করতেই পারে না, দুর্নীতি করতেই পারে না, আর আসল মাল বেচলে লাভ হয় খুব সীমিত। যেরকম যে দোকানদার ব্যবসা করে, স্কয়ার কোম্পানির মাল রাখলে এর লাভ বলে খুব সীমিত। কেন? অল্প লাভ। এর জন্য আমাদেরকে অনেক সময় বলে, আমরা যখন ওষুধ কিনতে যাই, স্কয়ার কোম্পানির ওষুধ নাই, অমুক কোম্পানি, কয় কি ভাই না আছে এইটা নেন, কেন ওইটা কোটা রাখি না। আবার রাখতে হয় দোকান চালাইবার লেগা, লাভের লেগা না। আর গ্রাম অঞ্চলে যাইবেন, ইমন ইমন পানীয়র নাম পাইবেন যা জীবনও শুনেন নাই। কোকা কোলা পাইবেন না জীবনও গ্রাম অঞ্চলের দোকানে, পেপসি পাইবেন না। ইমন ইমন কোম্পানির নাম দেখবেন, নাম শুনলেই আপনি ডরাই যাবেন যে এটা তো জীবনে শুনি নাই। আমি ঢাকার মানুষ, 2 কোটি মানুষ বলে ঢাকায় বসবাস করে, এত মানুষের বিরে এই মাল নাই। আপনি এহেনে কয়টা মানুষ, 800-900 মানুষ, এহেনে এই প্রোডাক্ট আইলো কই থেকে? কারণ মালটা ভেজাল। কিন্তু দোকানদারে গেলে ঠিক মতো নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। অনেকে আছে নামাজের সময় এত বিশ্বাস, দোকান খুইলা থুয়া জায়গা, ফালায় থুয়া জায়গা। কিন্তু আমি যদি ওইখানে দাঁড়ায় বলি, সে তো আল্লাহর প্রতি খুব ভক্তি দেখাইলো, আমার ইমানের প্রতি খুব তার জোর, কিন্তু একই বুকে আর্ধেক কয়ে পারবো দোকান তো খোল্লা ফালায় থুয়া গেল, কিন্তু একই কয়ে পারবো যে আমার দোকানে ভেজাল মাল একটাও নাই। আমি ভেজাল মাল বেশি না, আমি মানুষের কাছ থেকে দাম বেশি রাখি না, আমি মানুষকে ওজনে কম দেই না, ঠকাই না। দোকান ফালায় থুয়া যাওয়া যায়, কিন্তু ভেজাল মাল দোকানে না রাখা এটা কিন্তু বাস্তব। আর ফালায় থুয়া যাওয়া এটা অনুষ্ঠান, মাইনছেরে দেখাইলাম, আরে বাবা রে বাবা, দেখ কি মন ইমানদার লোক, ফালায় থুয়া গেছে গা। বাবা ওই যে সত্য কইবেন ঝামেলা আছে। সবাই তেল মালিশটা খুব পছন্দ করে, একটু 19-20 হইলে পরে বিপদ। এর জন্য অনেক সময় সত্য যারা বুঝতে পারে, জানতে পারে, তারা আড়াল হয়ে যায়। একটা সৎ মানুষ কিন্তু কোনো অসৎ মানুষের চামচামি করবো না, কোনো দিন করব না। দরকার হয় চাকরি ছেড়ে দিব, তা অসতের চামচামি করব না, কারণ লোকটা সৎ। আর অসৎ যেহেনে যাইব, আর একটা সার্কেল তৈরি করব অসৎ বানানোর জন্য। আজকে আসতেছি, রিক্সাওয়ালারা বলতে আছে যে রিক্সায় চলি, কয় কেমনে বাসু, আমাকে ভাড়া তো বাড়ায় দেন না। আমরা যে খায়া বাসি, যে সমস্ত জিনিস এত দাম হইছে যে আমরা কি করুম, আমার আয়ত্তের বাইরে চলে গেছে। তাই বললাম আমিও তো এইরকমই একজন।
কিন্তু তুমি যা দেখো যারা মওজুদ করতেছে তারা ঘাটাঘাট মসজিদ বানায় দিতেছে। অনেক বাংলাদেশে বড় বড় কোম্পানির মালিকেরা ঘাট ঘাট মসজিদ তৈরি করে দেয় না? কিন্তু এরাই কইলে মওজুদ করে এই জিনিসপত্র, এরাই মওজুদ করে, এরাই আল্লাহর ঘর তৈরি করে দেয়। বাবা জাহাঙ্গীর বলছে, কোরআনুল মাজিদ বলছে, মওজুদ করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুমই হচ্ছে মওজুদ করা, মওজুদ দান। তা আসলে দর্শনের কথা তো কইবেন, কার কাছে কইবেন, আর কে শুনবো? এখন মানুষ তর্ক। বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাবের মধ্যে, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবে দর্শন নিয়ে আলোচনা করেছেন। আর বর্তমান সমাজে আমরা তর্ক পছন্দ করি। তর্ক আর দর্শন কিন্তু এক না। তর্ক কি? অনেক প্রশ্ন জানলাম, অনেক প্রশ্ন করলাম। যেরকম আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি দেখি যে দর্শনের আলোচনাগুলো হয় না। আপনি পালা করতেছেন তর্কের ভিতরে, দর্শন নাই গেলে গুরু শিষ্যকে প্রশ্নের উপরে প্রশ্ন এবং গুরু ও শিষ্যরে প্রশ্ন করতেছে। শিষ্য গুরুকে জানার জন্য প্রশ্ন করে, জানার জন্য। কিন্তু গুরু যদি শিষ্যরে প্রশ্ন করে, শিষ্য তো এমনি মরে যাবে। গুরু কোনোদিন প্রশ্ন করে না, গুরু কি প্রশ্ন করব? তো এখন ওইটা হলো তর্কে যাইতে আসি। বাবা বলছে, বাবা জাহাঙ্গীর বলছে, তুমি কিছু আমার এই যে বই পড়বা কিংবা কিতাব হাদিস কোরআন পড়লা, তুমি কিছু কথা শিখলা, তর্ক শিখলা, একজনকে তর্কে হারায় দিলা, বাহ বাহ বাহবা পাইলা, হাততালি পাইলা, কিন্তু তুমি কি তৃপ্তি পাইলা? তৃপ্তিটা হইল বড় জিনিস। এখন আমরা সালাত করি কিন্তু স্বাদ পাই না, সালাত করি স্বাদ পাই না। এমনও বলতে হয় আলেম সমাজকে, মুসল্লিদেরকে, যদি আপনার সন্তান নামাজ না পড়ে তাকে পিটান, তার খাওয়া বন্ধ করে দেন, খাবার দাবার বন্ধ করে দেন, বাইক থেকে। এইরকম হুমকি কেন কেন করতে চায় না? কারণ সে স্বাদ পায় না। টেস্ট যে আছে সেই স্বাদটা সে পাচ্ছে না। তাহলে কখনো আমরা এই গবেষণাটাই করি নাই, কেন স্বাদ পাই না, কি কারণ? কয় পড়তে পড়তে হয়ে যাইব না। এইটা কিছু জিনিস আছে মূল, যেরকম রূহ, নূর, নূরের বাংলা, এটা তো নূরের তো অর্থই নাই, নূর নূরি। এখন বুঝার জন্য বাংলায় করে জ্যোতি, কেউ করে আলো, কিন্তু নূর নূরি, নূরের অন্য কোনো অর্থ হয় না। রূহ, রুহের অন্য কোনো অর্থ আছে না। বুঝার জন্য বাংলা ভাষায় বলে আত্মা, পরমাত্মা, রূহ, রুই। তো কিছু জিনিস আছে যেটাকে আপনার অন্য করা যায় না। আপনি ড্রাইভিং, গাড়ি চালাইতে চালাইতে ড্রাইভিং শিখবেন, ঠিক আছে, কিন্তু আপনি অনুষ্ঠান দিয়ে কি মূলের স্বাদ পাইবেন কোনো দিন? আমরা যে ওয়াক্তি সালাত পড়তেছি, এই সালাতটার দরকার হচ্ছে দায়মিতে প্রবেশ করার জন্য। ওয়াক্তি করতে করতে দায়মিতে প্রবেশ করে। এখন ওয়াক্তি কইরা যদি আপনি দায়মির স্বাদ চান, তাহলে এইটা তো বুকামি, এটা কোনোদিন হবে না। কারণ দায়মি সালাতে স্বভাবের পরিবর্তন হয়। আনুষ্ঠানিক সালাতের মধ্যে, ওয়াক্তি সালাতের মধ্যে স্বভাবের পরিবর্তন হইছে না। কারণ যারা ইমামতি করেন তাদের দেখলেই বোঝা যায়, তাদের কথা শুনলে, তাদের উগ্রতা দেখলেও বোঝা যায়। কিন্তু একটা সাধক, আমি সাধকের কথা বলতেছি, যারা সাধক সাধছে তাগো কথা না। একজন সাধক যখন সে দায়মিতে আসে, তখন তার স্বভাবের পরিবর্তন আসে।
আর সালাতের মূল বিষয়টা হলো স্বভাবের পরিবর্তন। নিজের স্বভাবকে ত্যাগ করে রসুলের স্বভাবে স্বভাবান্বিত হইতে হয়। নিজের স্বভাব ত্যাগ করে গুরুর স্বভাব ধরতে হয়, গুরুর স্বভাবের মধ্যে প্রবেশ করতে হয়, কামেল অলির স্বভাবে স্বভাবান্বিত হইতে হয়। তো কাজেই একজন ডাক্তার যে সার্জেন অপারেশন করে সেই অপারেশন শিখায়। এখন ওনার সাথে থাকতে হয়, ওনার মতো শিখতে হয়, উনি যেভাবে ধরে ওইভাবে ধরতে হয়। এখন সার্জেন অপারেশনের চাকু যদি আপনি কষায়ের মতো ধরেন তাহলে তার অপারেশন হবে না। কষায়ের কাম হচ্ছে জবে করা, হত্যা করা, কারণ ওইখানে ব্যবসা করবে। আর সার্জেন ডক্টরের কাম হচ্ছে তার জীবন বাঁচানো হচ্ছে মূল উদ্দেশ্য। হায়াত মত তো রবের হাতে, রব বাঁচাইলে বাঁচে, রব যদি নিয়ে যায় যায়, কিন্তু উদ্দেশ্য তার হচ্ছে জীবনটা দেখি বাঁচাইতে পারি কি না, মালিক তো আল্লাহ। তো এই বিষয়গুলা এখন অনুষ্ঠানকেই মূল। আমি গত পরশুদিন শবে বরাত সম্পর্কে একটু দেখতেছিলাম, তো ইউটিউবে দেখলাম একটা বয়ান, বাংলাদেশের সেরা, আপনারাও যদি লেখেন যে বিখ্যাত 10 জন আলেমের, ইউটিউবে যদি আপনি লেখেন বিখ্যাত 10 জন আলেমের শবে বরাত সম্পর্কে লেকচার, তো তার মধ্যে 10 জনের কথাই আমি শুনলাম। 3 নম্বর কি 4 নম্বর জনের কথা এমন হইল যে তারা শবে বরাতটাকে মানে না। শুধু কি মানে না, বলল যে শবে বরাতের উদ্দেশ্য করে যদি আপনি রোজা রাখেন, আপনি বিগত যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। আর শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আপনি নামাজ রোজা পড়েন, মানে বিশেষ করে রোজা রাখেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নামী হবেন। আপনারা একটু সার্চ দিয়ে দেখেন। তো বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমদের মধ্যেই 10 জন। তো আমি একটু বৈশা বৈশা চিন্তা করলাম আর হাসলাম ও কথাটা শুনে, যে এতদিন জানতাম যে সালাত বেহেশতের চাবি, এক নামাজ বেহেশতের চাবি, আরেক নামাজ জাহান্নামের চাবি। যেরকম এক নামাজ বেহেশতের চাবি সেইটা কি, আর এক নামাজ জাহান্নামের চাবি সেইটা কি। জাহান্নামের চাবি যেই নামাজটা, সেইটা হইল যারা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোককে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য সালাত করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়া দিব। এইটা জানতাম, কিন্তু এইটা তো জানতাম না রোজাও যে জাহান্নামের চাবি হয়ে গেছে। আমি কোরআন হাদিসে পাই নাই। এখন উনি শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যাইবেন গা। তো একজন আলেমের সামনে তো অনেক মানুষ থাকে, কথাগুলো অনেক মানুষ শুনে, তো এই মানুষগুলা বিভ্রান্ত হচ্ছে। অনেক ওইখানে কমেন্টস করতেছে, যেটা নিয়ে সন্দেহ আছে মুমিনরা ওইখান থেকে বিরত থাকবে, সন্দেহ থাকলেই বিরত থাকবে। সন্দেহ এক জিনিস, অনুমান আরেক জিনিস। আমানু, যে কোরআন যাকে আমানু বলেছে, ইমানদার, সে কিন্তু সব কিছুই অনুমানের উপরেই প্রথমে সে গ্রহণ করেছে। আনুমানিক গ্রহণ যেটা করা হয়, অনুমানে গ্রহণ যেটা করা হয়, সেটা হচ্ছে আমানু। যে দেখেন আল্লাহ আছে বিশ্বাস করতে হবে আমানু হইতে হইলে, কিন্তু আমানু আল্লাহরে দেখে নাই, আল্লাহর সাথে কথাও হয় নাই, আল্লাহকে চিনেও না, আল্লাহকে জানেও না, কিন্তু সে আনুমানিকভাবে বিশ্বাস করে নিচ্ছে যে হ্যাঁ আল্লাহ আছে। তারপরে ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস আনতে হবে। তা আমানু তো যে ব্যক্তি ঈমান আনছে প্রথম, সে তো ফেরেশতাও দেখে নাই, ফেরেশতার সাথে সাক্ষাৎও হয় নাই, কথাও হয় নাই। তারপরে কিতাবের উপরে ঈমান আনতে হবে, সে কিতাব দেখছে, কিতাবের উপরে ঈমান আনবো। যে আমরা তো দেখা না পারি না, আমরা কত কিতাব দেখি, দেখে কিতাব আনা পারে, আলেম সমাজ আনা পারছে। ওহাবি কয় সুন্নির কিতাব একটাও ঠিক না, সব বাদ।
সুন্নি কয় ওয়াহাবির কিতাব একটাও ঠিক না, সব বা। সিয়া কয় যে সুন্নি ওয়াহাবি দুইটার কিতাবই বা, আমাগোটা ঠিক। কাদিয়ানিরা কয় দূর তোরা তিনটা বা, আমাগোটা ঠিক। তাহলে এত কিতাব দেখার পরেও কিতাবের উপরে বিশ্বাস আনা পারতাছে না। আর সাহাবাই কেরাম যখন ইমান আনছে তখন কোনো কিতাবই ছিল না, কোনো বই লেখা ছিল যদি ইটিরে কিতাব মনে করেন মৌলভী সাহেবরা। অনেকে তো মনে করে যে এইগুলাই কিতাব, বইগুলাই কিতাব, কোরআন হাদিস এগুলাই কিতাব। কোনো সাহাবী কিন্তু হাদিসের কিতাব পড়ে নাই। আমি একজন বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান শুনলাম। উনি বললেন এই শবে বরাত সম্পর্কে 10 বিখ্যাত আলেমের মধ্যে 1 নম্বরে ওনার ওয়াজ। উনি বলল যে কাজ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, যে কাজ সাহাবায়ে কেরাম করে নাই, ওই কাজ মুসলমানের করা যাবে না, যাবে না, যাবে না। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাইক লাগাইয়া 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল করে নাই, ওয়াজ করছে না, কোনো সাহাবায়ে কেরামও করে নাই। তো হ্যাঁ, যে ওয়াজ কইরা এটা কইতেছে এইটাই তো বয়লা ভুল, ওনারই উনি তো ধরা খায়, তখন আবার ওনার কাছে দাঁড়ে দিব। এই যে বিষয়গুলা আসলে গবেষণার দরজাটা বন্ধ হয়ে গেছে তো আমাদের সমাজ থেকে। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই ইয়েজিদের যারা আজ্ঞাবহ, যারা আলেম, তারা এই গবেষণার দরজাটাকে বন্ধ করে দিছে। মানে এইটাই শেষ, এইখানেই শেষ, আর কিছু করার লাগবো না, সব শেষ। এখন দেখি অনেক জায়গায় এইভাবেও বলে। আচ্ছা আপনি দেখেন তো বাবা জাহাঙ্গীরের কিতাবে যা যা আছে, আপনি এগুলা কি জান শরীফ শাহ সুরেশ্বরীর কিতাবে সব পাইবেন? না। আবার সুরেশ্বরী বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি ফতে আলী শাহ বাবার কিতাবে পাইবেন? না। আবার ফতে আলী শাহ বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি আপনি যায়া এই মুজাদ্দেদ আল ফেসানির কিতাবে পাবেন? আল্লামা ইকবালের কিতাবে পাবেন? না। কিন্তু আল্লামা ইকবালের কিতাবে যা আছে সব সুরেশ্বরী বাবার কিতাবে পাইবেন। মুজাদ্দেদ আল ফেসানির কিতাবে যা আছে সব বাবা ফতে আলী শাহ ওয়াইসির কিতাবে পাবেন। ফতে আলী শাহ ওয়াইসি, আল্লামা ইকবাল এবং মাওলানা রুম এবং মুজাদ্দেদ আল ফেসানি, বাবা বাহাউদ্দিন নকশবন্দ, এদের সমস্ত দর্শনের মূল বিষয়গুলা নিয়েও আপনি দেখবেন যে সুরেশ্বরী বাবার কিতাবের মধ্যে আছে। কারণ সুরেশ্বরী বাবা হচ্ছে একদম আধুনিক। সারা কোরআনে কোথাও গাড়ির কথা পাইবেন না। পাইবেন? বিমানের কথা পাইবেন? আছে? কোন আলেম বলতে পারবে সারা কোরআনের মধ্যে? কিন্তু আপনি জামালের কথা তো পাইবেন, উটের কথা তো পাবেন, গানামের কথা পাবেন, দুম্বার কথা পাবেন, ঘোড়া, হাদিসের মধ্যে ঘোড়ার কথা পাইবেন না? হেসান, খচ্চরে চড়ে ওই সময়কার অনেক রকেট, এটা আধুনিক, কম্পিউটার আধুনিক, বিমান আধুনিক, অ্যান্ড্রয়েড মোবাইল আধুনিক। এখনকার পরিবেশে যারা আছে তারা আবার এইটা বলবো। আমি যখন আরবে থাকি, এক পাকিস্তানি বলে, अरे यार पहले ज़माना का जो अम्बिया थे, नबी थे, उन लोग का भी फिर वापस आ जाए तो देख के हैरान हो जाएगा। इतना तरक्की कर लिया ये सऊदी में, ये इज़राइल में, ये फ़िलिस्तीन में, ये इराक़ में, इतनी तरक्की कर लिया। ईरान में देखो अभी क्या क्या हो रहा है। हाँ, कथा तो ठीक ही। আগেকার জমানার নবীদেরকে যদি এখন তারা আবার আসে ওই মানে ওই শুধু দেখার জন্য, যে দেখব,
BMW মার্সিডিজ বাইরে আইছে, রকেট বাইরে আইছে, প্লেন বাইরে আইছে। হাজী সাহেবেরা অনেক ছাত্তি ফুটায় হজ করে। কোনো সাহাবায়ে কেরাম কি ছাত্তি ফুটায় হজ করা পারছে? না। তাহলে ওই জমানায় ছাতি ছিল না। তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে। তো অনুষ্ঠান এইটা সব সময় পরিবেশের সাথে, সময়ের সাথে, যুগের সাথে পরিবর্তন হয়। আপনি 1400 বছরের ইতিহাস কইবেন আর দূর 1400 বছর বাদ দেন। 100 বছর আগে যে পোশাক মানুষ পরতো এখন কি সেই পোশাক আছে? 100 বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো, মসজিদ তৈরি করা হইতো, মন্দির তৈরি করা হইতো, ভবন তৈরি করা হইতো, এখন কি সেই জিনিস দিয়া করা হয়? না। তাহলে আবার কোন যে ভবন এটার 100 বছরের উপরে মেয়াদ থাকে না। আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন, আমার দয়াল মুর্শিদের নাতির ঘরের পুতিনেরা এইরকম সিংহাসনে বসবে না, আরো আধুনিক কিছু আসবে। মানে যুগ যেভাবে চলতেছে। আমার বাবা জানে যেই রুমে থাকছে টাইলস ছিল না ওই রুমে, কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ। বাথরুমে পর্যন্ত টাইলস লাগায় দেয়, লাগায় না? আরে রাস্তায় লাগায় দেয়। তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে। তো অনুষ্ঠান পরিবর্তনশীল, অনুষ্ঠানের পরিবর্তন হয়, মূলের কইলে পরিবর্তন নাই। এর জন্য দায়মি সালাত যেটা ধ্যান, সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই। ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনো সেই একই ভাব আছে, ধ্যানের পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন, ঈসা নবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল, ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল, আরে মহানবীর জমানায় তো তা ছিল না। পরিবর্তন হয়েছে না? তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না। অনেকে বলে ইব্রাহিম নবী 2 রাকাত নফল পড়ছে, এর লেগা শুকরানা পড়ছে, শুকরানা নামাজ। আমরা যেরকম ফজর পড়ি না, ফজরের 2 রাকাত নামাজ ফরজ। যদি জিজ্ঞান এই ফরজ ফজরের 2 রাকাত এটা কার? যে কোনো এক নবীর শুকরানা নামাজ। আচ্ছা, 4 রাকাত জোহর এইটা কার? এটা অমুক নবী পড়ছে। 4 রাকাত আসর এটা কার? অমুক নবী। 3 রাকাত মাগরিব এটা কার? অমুক নবীর। এশা 4 রাকাত অমুক নবীর। যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকরানা নামাজটা ওনার নবীর উপরে শুকরানা নামাজ দিয়া দিলেন, এটা কেমনে হইল? গবেষণার, আমার এটা হলো একাডেমিক কথা, গবেষণামূলক, তর্কের না, যুক্তির না, একাডেমিক। যে আপনি দেখেন, একটু গবেষণা করেন। কারণ ঈসা নবী তো জন্মের পূর্বেই নবী, আগমনের পূর্বেই নবী, কোরআন সাক্ষী। তো সে আইসা সমস্ত নবীরে মসজিদুল আকসা মেরাজের সময় সালাত পড়ায় ছাইরা দিছেন, তাও 2 রাকাত। কোরআনে কি কোথাও আছে 2 রাকাত সালাত পড়েছে সকল নবীরা? নবীরা যাহা করেছে সব কিছু কোরআনে লিপিবদ্ধ আছে। পয়েন্ট দিই একটা, নবীগণ যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের, ইবাদতের, সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে, আছে না? তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন, 2 রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে। মহানবী যখন মসজিদুল আকসায় গেলেন, এত নবী তো ছিল কোথায়? এক এক দেশে এক এক নবী, এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না।
অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না। মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলেন। একটু গবেষণা করেন এই বিষয়গুলা নিয়ে, দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে। কারণ সত্য অনেক গভীরে, অনেক গভীরে। ইমামুল মুরসালিন, নবীর বহুবচন হচ্ছে মুরসালিন। একজনকে নবী বলে আর সকল নবীকে মুরসালিন বলা হয়। মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মুরসালিন রাখে, সব নবী হেরপোলার মধ্যেই বয়ে রয়েছে মুরসালিন। আর রসুলের বহুবচন হচ্ছে নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া। নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া আর রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। তাহলে ইমামুল আম্বিয়া মহানবী। এখন হাকিকি যে ইমাম, হাকিকি যে দর্শন, সেইটাকে চাপা দেবার জন্য এইখানে আনা হয়েছে, এইখানে আনা হয়েছে। এই ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি, হাকিকি ইমাম কাকে বলে, আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই হাকিমি কি, ইমাম কি। এই হাকিকি ইমামকে গোপন করার জন্য, আড়াল করার জন্য এই ঘটনাটাকে বলা হয়েছে। মহানবীর শান মানকে ছোট করার জন্য, মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে, কেউ বুঝতেই পারে নাই। যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে, বলে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে হাকিকিটা কি। মহানবী সর্বশ্রেষ্ঠ নবী, সিয়ারা এই ওহাবিরা হ্যাঁ যে সর্বশ্রেষ্ঠ না, এর লেগা লাখ লাখ দলিল খাড়া করায়। আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া করায় ছুঁয়ে দেয়। বোকা। মৌলবী সাহেব প্রমাণ করতেছে মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। মৌলবী সাহেব প্রমাণ করতেছে, কোরআন দিয়া প্রমাণ করতেছে। ঠিক আছে, আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করার লাগবে না, কোরআন নিজেই প্রমাণ। কোরআন নিজেই প্রমাণ। কারণ কোরআন হচ্ছে উম্মুল কিতাব, সমস্ত কিতাবের জননী, সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই কিতাব যার উপরে নাজিল হয়েছে, যিনি আমাদেরকে দান করেছেন, যিনি মানব জাতিকে দিয়েছেন, সেই তো সর্বশ্রেষ্ঠ। না আবার অন্য দলিলের কি প্রয়োজন আছে? আনে কিতাব বানায় দিছে বইয়েরে, কোরআন বানায় দিছে ছাপার অক্ষর রে। আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে। আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট, একটা ইয়ের মধ্যে 7 দিন সময় লয় কারিগরে, 7 দিন সময় লয়। আর ওই সময় কয়জনের অক্ষর জ্ঞান ছিল? পাথরেরটা বাদ দেন, খেজুরের ডাইলে লেখা রাখছে। একটু গবেষণা করেন। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম গোড়া থেকে ধ্বংস করে ফেলাইছে, গোলাম বানায় ছাইরা দিছে। বেজাতির গোলাম বানায় ছাড়ছে। কারণ ওরা আগেও ইমানদার ছিল না, এখনো ইমানদার নাই। ক্ষমতায় যারা বইছে এদের বাপদাদারা তা আগেই কাফের ছিল। কাফেরের ঘরের পোলাপান আর কত বড় মুমিন হইব? আমি বিবাহ করছি, আমার শাশুড়ি বলতো, আমাকে বলে, সহজ সরল মানুষ তো, বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব? এতটুকু হইব। খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইব? এতটুকুই হইব। পুরা ভালো কোনোদিনও খারাপ হইয়া পারে না, হইব না। আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব?
এতটুকুই হইব, এর বেশি তো এ পারবো না। আমি ওনার দিকে ভ্যাল ভ্যাল করে চায় রইছি যে গ্রামের সহজ সরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বলে দিছে। সাজারায় খবিসা আর সাজারায় তৈয়বা, দুইটা ধারা, এই দুই ধারাই সব রয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আর করুম না। এখানে শফিক ভাই আছে, রতন ভাই আছে, তারা কিছু আলোচনা করুক। আমি আসলে আমি যে বিষয়টা বললাম মহানবীর, এগুলো খুব স্পর্শকাতর বিষয়। বাবা জাহাঙ্গীর বলতো, আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠব, তো একজনে যা কইতেছে এত দূর এইটা উঠন যাব না, এটা কেউ উঠতেই পারবো না। তখন পিছনে আরেকজন যা কইতেছে আপনি সরেন, আপনি পারবেন না দেখে যে আরেকজন পারবো না, এটা তো না। তখন এর দ্বারাই মনে করতেছে এইটা আর কেউই পারবো না, কারণ আমি তো পারি নাই। গুরাবির একটা উঁচু দর্শন হইল এইটা, গুরাদের একটা সবচেয়ে বড় হইল এইটা যে মৌলানা সাহেব বুঝে নাই, এটা অলি আল্লাহরা বুঝবে, এটা কোনো কথা হইল? আমরা এত বইরা বুঝি নাই, এরা বুঝবো না। এর লেগে এরা আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ পাক ভালো জানে। বেশিরভাগ অনুবাদকারীরাই বইলা দিছে, এটা আর কেউ বলতে পারে না, দয়াল রসুল বলতে পারে না। কেন? মৌলানা সাহেব জানে না, রসুল্লে কেমনে জানো? মৌলানা সাহেব এত লেখাপড়া করছে, হেই বুঝে নাই। আর রসুল সাল্লাহ মানে এই সমস্ত রসুল এরা তো উম্মি, কুরআনই কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি। উম্মিদের মাঝে থেকে উম্মি রসুল। আহানে উম্মির অনুবাদও করে ভুল, মতলইবা অনুবাদ। উম্মির 19 রকম অর্থ হয় এক উম্মি শব্দের। সবচেয়ে ছোট, সবচেয়ে নিচু যে অর্থ সেইটা হলো নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই। কিন্তু উম্মির আরো উঁচু ক্লাসের যে অর্থগুলা, ওগুলা শুনলে টাসকি খায়া যাবেন। লুগাত খুইলা দেখেন, আরবিতে লুগাত কয়, ইংরেজিতে ডিকশনারি খুইলা দেখেন, পুরানা ডিকশনারি। নতুন গিলা না, নতুন গিলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ টাইজ করে থুয়া দিছে, যাইবা কই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এবং দ্বিতীয় স্তরে সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল ওহাব নাজদি, যে ওহাবি সম্প্রদায়। এরপরে সালাফি, খারিজি, এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি। মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা, ওই জ্যাকেটটা পাল্টাইছে আর কি। তো এই আর কি। আর এদেরকে বোঝা যাবে, মনে করেন শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয়, বাংলাদেশে শিয়ালে যেই ডাকে, আমেরিকা শিয়ালে একই ডাকি দেয়। হয়তো সাইজে, রঙে, চেহারা, নকশায় ফারাক আছে। সাইজ, রঙে, পদে, চেহারা, নকশায় ফারাক আছে, তফাত আছে, আছে, ভিন্নতা আছে। কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই। বাংলাদেশে শিয়ালে কাক্কা হওয়া কয়, আমেরিকার শিয়ালে কাক্কা হওয়াই কয়। হ্যাঁ, আর শেক্সপিয়ারের পটরি পড়ে না। তো কাজী ওহাবি যেহেনেই যাও, এর ডাক একরকমই, দ্বিতীয় ডাক আর নাই। এই একরকম ডাক দেয়। বাংলাদেশে ঢাকার কাউয়া যে ডাকা ডাকে, আমেরিকার কাউয়াও একই ডাকে, কিন্তু সাইজে একটু তফাত আছে। ওয়েদারের কারণে অনেক সময় রং টঙের তফাত, কিন্তু ডাকে করলে তফাত না। আমার ডাকাইয়া কাউয়া ডাকাইয়া ভাষায় ডাকে না, ওর নিজের ভাষাই ডাকে। তো কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক। তো বাবা জাহাঙ্গীরের দরবার, বাবা জাহাঙ্গীরের বই, বাবা জাহাঙ্গীর
কিতাব, বাবা জাহাঙ্গীরের কোরআন, বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক। মানে ইসলাম বলতে বুঝে যে যেটা সাইনবোর্ড লয়ে রয়েছে না, আত্মসমর্পণ কিভাবে করতে হবে, আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীদের গবেষক হইল বাবা জাহাঙ্গীর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা পড়লে, বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে, করলে, শুনলে কিছুটা উপলব্ধি করা যায়। বই পড়ে জ্ঞান আহরণ হয়, কিন্তু দর্শন হয় না। কিতাব পড়া দর্শন হয় না। 30 পারা কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইতো, নিজেকে চেনা যাইতো, তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকতো। কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ জানে। এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম। আমি সৌদি আরবে নামাজ পড়ছি, মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া, সুন্নি, কোরআন শরীফ দেখা সূরা পড়তা আছে। আর এখন আপনাকে সৌদি আরব কষ্ট করে যাওয়া লাগবো না, আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবেন, দেখবেন যে হুজুরে দেখে দেখে পড়বার লইছে। নয় মোবাইলে নামাজের মধ্যে সূরা মোবাইলে দেখা পড়তেছে, নইলে বইয়ে দেখা পড়তেছে, পাইবেন, খুঁজতে থাকেন, অনেক পাইবেন। যতলা মশলা মাসাইল সব আমাকে হেনে, হারি মশলা রে, ডাইন দিক দা আটবি, এই দিক দা, মানে কি যে একটা অবস্থা, এইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা শিরিক, ওইটা এত হারাম, এত শিরিক, এত এলে দুধ। আমি সেদিন তাল ওই মুরব্বী মানুষ পায়ে ধরে সালাম করে কই রাখো, আমাকে গুণাগার বানাইবে না। আমি তো ডরাই গেছি গা, আইসি সালাম করবার, হেরে আমি গুণাগার বানাবো কেন? গুণাগার এলে না আমিও মুখ, না না এটা না, দিবা, হাতে দিবা, আচ্ছা ঠিক আছে। ফুপু আইসে পুরান ঢাকার থেকে গেছে, হ্যাঁ একদম পর্দা গেছি, বাপের বোন ফুপু পায়ে ধরে সালাম করে, না না খবরদার, সালাম করা শিরিক, মাথা নিচু করবা না। তা আমি বললাম মাথা নিচু করা যাবে না, আচ্ছা ঠিক আছে করলাম না, কি করুম তাহলে? সালাম দিবা। আচ্ছা, এই যে সালাম নিষেধ, সেজদা নিষেধ, এইটা নিষেধ, বুইটা নিষেধ, অনে আতেও কেউ পোলাপান হনে সালাম দেয়? এখনকার আধুনিক পোলাপান না, হানি সিংয়ের মতো ইয়ো ইয়ো করে। ময় মুরব্বী আইলে তাই তো করবো, কারণ এত সেরেক আর এত বেদাতে ঠেলায়, এইটা করণ যাইব না, ওইটা করণ যাইব না, ওইটা দুধ তোর করুমি না, বয়ে থাক, কে গেল আইলো কোনো খবর নাই। এখনকার পোলাপান তো তাই, ময় মুরব্বী রাস্তার সামনে গেল, ড্যাম কিয়া আদব কায়দা কো, কারণ এর পিছনে আপনাদের অবদানটা বেশি। আপনারাই এগিনারে সরাই দিছেন। আমার বাবা মা শিখাইতো, মুরব্বী আইলে পায়ে ধরে সালাম করবা, তাকে জিজ্ঞেস করবা কেমন আছেন, শরীরটা ভালো কিনা, কুশল বিনিময় করবা, সেও তোমার সাথে যেভাবে সম্পর্ক ভালো থাকে, ময় মুরব্বীরে দেখবার যাইবে। আর এখন আইসে বিয়ের মধ্যে মাছ আসিরা খাড়াই রয়েছে, বন্ধু বান্ধবগুলো লইয়া খাওয়ায় দাওয়ায় হ্যাঁ ব্যস্ত, খবরই নেই আত্মীয় স্বজনের ময় মুরব্বী। তো কাজেই এত নিষেধাজ্ঞা। আমার বাবা জানের একটা কথা খুব ভাল লাগছে, কয় আপনারা যারা ফেরকাবাজ মৌলবী সাবরা, কেউ কইতেছে আল্লাহ আকবার, নামাজ পড়বো, নিয়ত বানছে, সুন্নি কয় নাবির গুড়ে আত, এইভাবে আল্লাহ হয়, মানে হালে রফেদান হেরা আবার এইভাবে, আবার ইয়েরা হেরা আবার এহেনে, কেউ আছে এহেনে। একজনে এক ফের কাছে কয় দুধ হাতই বান্ধব না, সুজা সে। তাহলে আপনারা তো এক হাত বান্ধাই একখানে করা পারলেন না। সব ফেরকার লগে মিলে না গেলে হাত বাঁধায় একজন, কেউ তো সেইভাবে এই দুই পাও, আবার কেউ আছে ছড়াই দিয়া। তা আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকবেই, কিন্তু আপনি যখন ধ্যানে বইবেন, ধ্যান করবেন, একই সিস্টেম সবাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে, কিন্তু মূলের ভিন্নতা নাই, মূল সব এক। খাবার পেটে না থাকলে সবার ক্ষুধা লাগে,
আর ক্ষুধার যে কামড় এটা সবার পেটে একই রকম দেয়। এখন সেই ক্ষুধা নিবারণের জন্য এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খায়। বাঙালিরা গামলা বইরা ভাত খায়, আরবিয়ানরা ভাত খায় না, এরা আবার খবুজ খায়, রুটি খায়। পাকিস্তানিরাও রুটি খায়। আবার চীনে যায় যদি কন যে তোরা রুটি আর ভাত খাবি, তা চলবো না, ওরা লুডুস খাইব কাঠি দিয়া, এটা সেটা খাইব। এই এক এক দেশের এক এক, কিন্তু সবাই খাবার খায় ক্ষুধা নিবারণের জন্য। মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ। আল্লাহ যে খাবারই খান, খাবার মূল না, মূল হচ্ছে ক্ষুধা নিবারণ। এর জন্য বাবাজান বলছে যে অনুষ্ঠান মূল না, মূল কি? আত্মদর্শন। আত্মদর্শন লইয়া কেউ চিল্লা চিল্লি নাই, অনুষ্ঠান লইয়া চিল্লা চিল্লি। তো অনুষ্ঠানের মধ্যেই পইরা থাকেন। অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে যারা একদম গুজা হয়ে গেছে সারা জীবন নামাজ পড়তে পড়তে। আমারই চাচা কিছুদিন আগে ইন্তেকাল করলো, 2-3 দিন আগে। জিজ্ঞেস করছি একদিন, চাচা আপনি তো কোনো সময় নামাজ কাজা করেন না, জামাতের সহিত নামাজ পড়েন, বুকে হাত দিয়ে একটা কথা কন তো, আপনি কি তৃপ্তি পাইছেন? আপনি কি সেই স্বাদ পাইছেন যার জন্য আপনি সালাত করতেছেন? সেই দর্শন কি হইছে? ফেল ফেল করে চোখের পানি ছাইড়ে দিয়ে গেল, বাবা তৃপ্তিটা পাইনি। যে যত জোরাজুরি করুন, দেখুন। তো আমি এখানেই রেখে দিই। আর রতন ভাই কিছু কোন সাজরা শরীফ ছোট করে সংক্ষেপে পড়ি নাকি? বেদম্বতা আইল না। চলুন, বন্ধ করে দেন তাহলে।